তুমি আমাদের নামগুলো ইচ্ছা করে 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 বাদ দেওয়ার চেষ্টা করছো। মাথায় রেখে দেবে, আমাদের খাতা আছে না লিখা হচ্ছে না হয়নি? জোরে সোরে বলো হচ্ছে না হয়নি? ক্যামেরা আছে না না? জোরে সোরে বলো আছে না না? ভিডিও হচ্ছে না হয়নি? দিন আসবে না আসবে না? হাত তুলে বলো, হাত তুলে বলো আসবে না আসবে না? আসবে না আসবে না? আসবে না আসবে না? মাথায় রেখে দেবে, দিন এলে পাল্লাই পাল্লা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওজনে ওজন করে টাটকাটাকে ফেরত দেওয়ার দরকার আছে। জোরে সোরে বলো আছে না না? তুমি আমার বাপকে টেনে রাস্তায় নেবে, তুমি আমার মাকে টেনে রাস্তায় নামিয়েছো, তুমি আমার বাড়ির বোনগুলোকে টেনে রাস্তায় নামিয়েছো। তুমি মুসলমান দেখলে বলো মুসলমানের বাপকা পাকিস্তান, তুমি মুসলমান দেখলে বলো মুসলমান বাংলাদেশে চলে যাবে। এসআইআরটা হচ্ছে মুসলমান জানবে সব থেকে বেশি খুশি, মুসলমান সব থেকে বেশি খুশি। যদি বলেন কেন? দুধ কি কালার হয়? দুধ আর চুন গুলা পানি কি হয়? কথা বলেন, কথা বলেন। দুটোকে যদি এরকম ফ্রেশ কাঁচের গ্লাসে দেওয়া হয় বুঝতে পারবে না। এমনি বসে বসে স্টেজের দিকে তাকিয়ে থাকবে, আমি আল্লাহ তোমার জীবনে তোমার জিন্দেগি সগীরা সগীরা গুনাহগুলো এমনি মাফ করে দেব। জোরে হয় আপনি ইমাম সাহেব, আপনি ইমাম সাহেব উপরে উঠে কথা বললে রাখতে হয়, মোহাব্বতের সাথে হয় না। সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ। আল্লাহ 2026 তো এটা নাকি? ছেলেগুলো কথা বলেনি কেন? হাসছিস, গল্প করছিস সাথে বসে? আমি স্যার মিথ্যা বলছি এই জায়গায় বসে বসে? এটা 2026 তো, ভোট তো বাপ সামনে, আশা হতেও পারে আর নাও হতে পারে। শেষ বা কি বা শেষ বা জান খুলে কথা বলতে চলে যাও। পার্টির কথা না, কিসের কথা? পার্টির কথা না। রাসূলুল্লাহ জায়গায় বসেছি, আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলবো। দুটো কথা বলো, 10 মিনিট আগে মাইক ছেড়ে দাও, এখান থেকে নেবে মেদিনীপুরে যাও। কথা বুঝতে পারছেন না বাচ্চা? তুমি কত চাপবে বাপ, তুমি কত মুচড়াবে মুসলমানকে, তুমি কত চাপ, কত চাপ। দেখতে পাচ্ছ নি পাশে ওই বারুইপুর ডায়মন্ড হারবার, দেখতে পাচ্ছ নি মেদিনীপুরে ওই মধ্যম গ্রাম, ওই কাঁথি, দেখতে পাচ্ছ নি উড়িষ্যা ভুবনেশ্বর বালেশ্বর, দেখতে পাচ্ছ নি বিহার আসাম ইউপি। মুসলমানকে চাপার চেষ্টা করা হয়েছে না হয়নি? জোরে সোরে বলো হয়েছে না হয়নি? কিন্তু যত দিন গেছে আল্লাহ আমাদের ইজ্জতটা তত বাড়িয়ে দিয়েছে। জোরে হয় না? ওই আল্লাহ আমাদের ডেকে বলছে, এ বান্দা শোনো, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠালাম। কোথায় পাঠালাম? দুনিয়ার জমিনে। তুমি ভাববে না আমি আল্লাহ তোমাকে 100 বছর হায়াত দিয়েছি, 200 বছর হায়াত দিয়েছি, 300 বছর হায়াত দিয়েছি, 400 বছর হায়াত দিয়েছি। না না না, আমি আল্লাহ তোমার টোটাল জিন্দেগিটা 60 বছরের জিন্দেগি করে দিয়েছি। কত বছর? 60। এবার আপনি আমাকে বলবেন যে ভাইজান আমার গ্রামে 80 বছরের মুরব্বি বেঁচে রয়েছে, আমার গ্রামে 90 বছরের মা বেঁচে রয়েছে, তাহলে আমি যদি বলি তুমি কি তোমার চোখে দেখোনি এই গ্রামে কত যুবক ওই জীবনতলা রোডে, ওই ঘটকপুর, ওই বাসন্তী রোডে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে না? যাই জোরে সোরে বলো। তো তুমি কি দেখোনি তোমার গ্রামে কত মায়ের গর্ভ থেকে বাচ্চা পেটে দিয়ে নষ্ট হয়ে? তুমি কি দেখোনি তোমার গ্রামের কত যুবক দুনিয়ার মানসিক চাপে পড়ে সিলিং ফ্যানে নিজের জানটা দিয়ে দিচ্ছে না? জোরে সোরে বলো। তাহলে গড় আয়ু কত হচ্ছে? 60। গড় কত হচ্ছে? 60। আল্লাহ বলছে এই 60 বছরের জিন্দেগি তোমরা রাসূলুল্লাহর উম্মত, তোমরা 30 বছর ঘুমিয়ে কাটিয়ে ফেলবে। কত বছর? 30 বছর। বাকি থাকে কত?
30। এই বাকি 30 বছরের মধ্যে তোমরা 20 বছরের জিন্দেগি দুনিয়া সাংসারিক কাজে কাটিয়ে ফেলবে। বাকি থাকে কত? 10। শেষ 10 বছরটা একবার দুনিয়া একবার আখিরাত, একবার দুনিয়া একবার আখিরাত, একবার দুনিয়া একবার আখিরাত। তুমি নিজেই ভাববে, নিজে চিন্তা করে নেবে, তুমি 10 বছরটা বেশিরভাগ দুনিয়া ওয়ালা হয়ে গিয়েছে। কিন্তু শোনো, যখন মৃত্যুর বিছানায় সাকরাতুল মউত, মউতের আযাব, কষ্ট হবে, মৃত্যুর বিছানায় শুয়ে শুয়ে আমি আল্লাহ তোমাকে যে 60 বছরের জিন্দেগি দিয়েছিলাম, ওই জিন্দেগিতে যত গুনাহ করেছো, ওই গুনাহগুলো মনে করে মনে করে মনে করে তুমি গোলাম হয়ে আমি মালিক মালিক একবার আল্লাহ বলবে, আমি আল্লাহ এক ডাকে তোমার 60 বছরের গুনাহ এমনি maaf করে দেব। জোরে হয় না? কে বলছে? আল্লাহ বলছে। ওই আল্লাহ আমাদের এখানে ডেকে বলছে, এ বান্দা, এই 60 বছরের জিন্দেগিতে ভুল করেও দুটো কাজ করবে। কটা কাজ? জোরে সরে বলে, দুটো কাজ। দুটো কাজ যদি করে ফেলো, আমি আল্লাহ তোমার জন্য যে আমার জান্নাতটা তৈরি করেছি, ও জান্নাত হারাম হয়ে যাবে। জান্নাত কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। আমরা দুনিয়ায় চলে এলাম, যখনই চলে এলাম ওই দিক থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছে, ডেকে বলছে, এই উম্মত, আল্লাহ কত বছর হায়াত দিল? বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ 60 বছর হায়াত দিয়েছে। কত বছর? 60। নবী বলছে, আল্লাহ আমাকে 63 বছর দিয়েছে। যাও, আমি রাসূলুল্লাহ দোয়া করে দিলাম, আল্লাহ কাউকে 2 বছর, 4 বছর, 6 বছর, 8 বছর আল্লাহ এমনি হায়াত দিয়ে দেবে। একবার জোরে বলে। হুজুরকে জিজ্ঞাসা করে, হুজুর বলছে, শোনো, এই 60 বছরের জিন্দেগি দুটো জিনিসের জিম্মা আমি রাসূলুল্লাহ আমাকে দিয়ে দাও, কিয়ামতের মাঠে তোমার জান্নাতের জিম্মাদার আমি রাসূলুল্লাহ হয়ে যাব। একবার জোরে বলে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আমি এই দুটো জিনিস, যেটা কাজ রাসূলুল্লাহ চেয়েছে, আল্লাহ যে দুটো কাজ করতে মানা করেছে, এই দুটো কাজ, এই দুটো জিনিসের বিষয়ে আমি খুঁজতে 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 খুঁজতে, কোনো মুখস্থ ওয়াজ নয়, কোনো শোনা ওয়াজ, আমি আব্দুল্লাহ আমার ঈমানের কসম করে বলতে, আমি বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ আমার বাড়িতে কিনা নেই, আমি মোবাইলে পিডিএফ ডাউনলোড করে দেখলাম, ওই দুটো জিনিসের মধ্যে নামাজ নেই, কোরআন নেই, তাসবিহ নেই, জিকির নেই, তাহলিল নেই, দাড়ি নেই, টুপি নেই, পাঞ্জাবি নেই, কিচ্ছু নেই। তাহলে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলাম যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইছেন? হুজুর বলছে, নাম্বার 1, তোমার জিবের 2 চোয়ালে মধ্যবর্তী স্থান জিব, আর 2 উরুর মধ্যবর্তী স্থান লজ্জা স্থান, এই দুটো জিনিসের জিম্মা আমি রাসূলুল্লাহ আমাকে দিয়ে দেবে, কিয়ামতের মাঠে তোমার জান্নাতের জিম্মাদার আমি রাসূলুল্লাহ হয়ে যাব। একবার জোরে বলো। হুজুরকে জিজ্ঞাসা করলাম যে, হুজুর জিব নিয়ে কি করবে? হুজুর বলছে, তোমরা জিবকে সাধারণ জিনিস ভাবো। জিব হলো, জিবের মাধ্যমে কথা বের হয়। কি বের হয়? কথা বের হয়। এই কথা হলো একটা তীর। কথা কি? কথা হলো একটা তীর। ধনুক থেকে তীর ছেড়ে দিলে যেমন ও তীর আর ফেরত আসে না, জবান থেকে কথা বেরিয়ে গেল ও কথা। হুজুর বলছে, ধরে নাও দুনিয়ার জিন্দেগিতে চলতে গিয়ে তুমি তোমার বাপকে এমন একটা কথা বলে ফেললে, এমন একটা বাক্য তোমার বাপের সামনে উচ্চারণ করে ফেললে, তোমার আব্বাটা মেনে নিবে। তোমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে, কাফন পরে খাটিয়ায় শুয়ে রয়েছে, বেলা 2 জানাজার নামাজ ঘোষণা করেছে, 1:40 যখন বাপের কাফনের কাপড়টা কেটে বেঁধে জানাজার ময়দানে নিয়ে আসছো, আব্বার কানে কানে যদি বলে যে, আব্বা আপনি আমাকে মাফ করে দেন, ওটা মাফ হবে না। ওটা মাফ জোরে সরে বলে হবে। তুমি তোমার স্ত্রীর জন্য তোমার মায়ের গালে চড় মেরে দিয়েছো। শোনো, তোমার মাকে কাফনের কাপড় পরিয়ে জানাজার নামাজ পড়িয়ে কবরে যখন শোয়াবে, মাথার কাছে গিটটা খুলে দেওয়ার সময় তুমি যদি তোমার আম্মাকে বলে যে, আম্মা আপনি আমাকে 10 মাস 10 দিন আপনার গর্ভে রেখেছিলাম, আমি অন্য প্রচনায় পরে আপনার গালে চড় মেরে দিচ্ছি, আম্মা আপনি আমাকে মাফ করে দেন, ওটা মাফ হবে না। ওটা মাফ হবে না। এই যে আমি উঠি বলে ফেললো যে নেবে চলে যাও, নেবে বললাম না, এটা আপনাদের মনে একটা দুঃখ লেগেছে না? কথা বলেন, বাপগুলো কথা বলেন কেন? যে ভাইজান তো সবে উঠলো, উঠি বলে ফেললো। আমি যদি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টাও যদি ওয়াজ করি, যত ভালোই ওয়াজ করি না কেন, কিন্তু সকাল হলেই দিলের মধ্যে জাগবে না যে ভাই কিন্তু উঠি বললো যে আমি নেবে চলে যাও। কথা বুঝতে পারছেন না? এই হলো কথা একটা।
রাসূলুল্লাহ বলছেন জিবের জিম্মা আল্লাহ করা কাজ করতে মানা করেছে দুটো কাজ, আর রাসূলুল্লাহ বলছেন জিবের জিম্মা আমি রাসূলুল্লাহ আমাকে দিয়ে দাও, কিয়ামতের মাঠে তোমার জান্নাতে জিম্মাদার আমি রাসূলুল্লাহ হয়ে যাব। একবার জোরে বলো মুসলমানের ঘরের ছেলেমেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। আল্লাহ পাক আমাদেরকে ওয়াজে মজলিসে জান্নাতের বাগানে মাওলা রাসূলুল্লাহর গোলাম করে বসিয়ে দিয়েছে, হুজুরের গোলাম করে বসিয়ে দিয়েছে, রাহমাতাল লিল আলামিনের গোলাম করে বসিয়ে দিয়েছে। ও মুসলমান শোনো 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 শোনো, দুটো কাজ দুটো গুনাহ আল্লাহ আপনার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেবে, আল্লাহ জান্নাত হারাম হয়ে যাবে। নাম্বার 1, কোন আম মানুষ যদি কোন সাধারণ মানুষ যদি আল্লাহর সাথে শিরক করে ফেলে, আল্লাহর সাথে বেয়াদবি করে ফেলে, আল্লাহর সাথে সমতুল্য করে ফেলে, আল্লাহ তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেবে, আল্লাহ জান্নাত হারাম হয়ে যাবে। আর 2 নাম্বার, কোন আম মানুষ যদি কোন সাধারণ মানুষ যদি মাওলা রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করে ফেলে, হুজুরের সাথে গুস্তাখি করে ফেলে, আল্লাহ তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেবে, আল্লাহ জান্নাত হারাম হয়ে যাবে। ও মুসলমান শোনো 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 শোনো, তাহলে প্রশ্ন দাঁড়িয়ে গেল, কথা দাঁড়িয়ে গেল, আল্লাহ আপনি বলে দেন দুনিয়ার জমিনে আমরা আপনাকে কেমন করে মহব্বত করে নেব, কেমন করে ভালোবেসে নেব, কেমন করে প্যার করে নেব। ওই সময় আমার আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যারা আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চাও, আমাকে ভালোবাসতে চাও, দিদার পেতে চাও, অনুসরণ করতে চাও, আমার ইতাআত লাভ করতে চাও, ফাত্তাবিউনি, চলে যাও চলে যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও, চলে যাও চলে যাও আমিন আল্লাহর দরবারে চলে যাও, চলে যাও চলে যাও সিরাজুল মুনিরের দরবারে চলে যাও, চলে যাও চলে যাও রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে যাও। আর গিয়ে হুজুরকে মহব্বত করে নাও, হুজুরকে ভালোবেসে নাও। ইহিবিকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে আগে এসে তোমাদেরকে মাহবুব করে নেব। যারা হয় না আল্লাহ বলতে শোনো, দুনিয়ার জিন্দেগিতে অভাবে টানে আমি আল্লাহ আমার সাথে শিরক করে ফেলবো, যাও যাও রাসূলুল্লাহর দরবারে চলে গিয়ে হুজুরকে মহব্বত করে নাও, আমি আল্লাহ নিজে আগিয়েছে তোমাদেরকে মাহবুব করে নেব। একবার জোরে জোরে খুব ভালো করে বুঝবে না, সংক্ষেপের উপরে আমি আলোচনা করছি, খাস আলোচনা করছি। আমরা দুনিয়ার জমিনে চলে কোথায় এলাম? দুনিয়ার জমিনে চলে কার মাধ্যমে? মায়ের গর্ভের মাধ্যমে। কার মাধ্যমে? মায়ের গর্ভের মাধ্যমে। যখনই চলে কানে আওয়াজ আসতে লেগেছে আসাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বান্দা আমি আল্লাহ তোমাকে হেদায়েত দেওয়ার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ দান করে দিয়েছি। এবার আমাদের আস্তে আস্তে জ্ঞান হয়ে গেল, বুদ্ধি হয়ে গেল, সেদিকে যা আমরা আসার আগে রাসূলুল্লাহ বিদায় নিয়ে চলে গেলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নিয়ে চলে গেলেন। তারপরও আমরা জেদ, আমরা নবীর দরবারে গেছি, আমাদের মধ্যে জেদ আল্লাহ কোন নবীর উম্মতকে দেয়, আমাদের খুব জেদ। আমরা নবীর দরবারে গেছি, যে বলি ইয়া রাসূলুল্লাহ আপনি যে চলে গেলেন, আল্লাহ তো আপনার দরবারে পাঠালো, আপনি চলে গেলেন কি করতে? ওই সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুম্বাদে খাজরা থেকে আওয়াজ দিয়ে বলছে, এই উম্মত শোনো, আমি এমনি চলে আসিনি, আমি রেখে গেছি আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, তোমরা হাক্কানি আলেমদের দরবারে চলে যাও। ১৫০০ বছর আগে সাহাবা হুজুররা যেমন আমি নবী আমার দরবারে এসে আল্লাহ পেয়ে গিয়েছিল, তোমরা হাক্কানি আলেমদের দরবারে চলে যাবে, আমি রাসূলুল্লাহ আমাকে পেয়ে যাবে। একবার জোরে জোরে বলো। এবার আপনি দুনিয়ার জমিনে এসে আলেম খুঁজছেন, কাকে খুঁজছেন? জোরে সরে বলে আলেম, যে আলেম কোথায় গেল, আলেম কোথায় গেল, আলেম। এই যে আমি এই জায়গায় বসে বসে ওয়াজ করছি, তার মানে ভাববেন না যে আমি আলেম। নওজুবিল্লাহ। একজন আলেমের পায়ের জুতোর তলায় যেটা রয়েছে, আমি আব্দুল্লাহ কপালে আমার সেটা ভাই, এই জায়গাতে এই বসে বসে যারাই ওয়াজ করে তাদের কাছে ভাববেন না যেন আলেম। কথা বুঝতে পারছেন না? পারছেন না? আমরা হলাম বক্তা। আমরা কি? জোরে সরে বলো বক্তা। হুজুর বলছেন আলেম হলো 2 প্রকার। আলেম কত প্রকার? সাহাবা হুজুরা বলে, হুজুর আপনার ওয়ারিস দুটো? বলে হ্যাঁ। একটা হচ্ছে সাররুল উলামা, খারাপ আলেম, একটা খাইরুল উলামা, ভালো আলেম। হুজুর বলে শোনো, ভালো আলেমের মাথায় টুপি থাকবে, খারাপ আলেমের মাথায় টুপি থাকবে। ভালো আলেমের মুখে দাড়ি থাকবে, খারাপ আলেমের মুখে দাড়ি থাকবে। ভালো আলেম জুব্বা পরবে, খারাপ আলেম জুব্বা পরবে। কিন্তু আমার আম উম্মাত যখন পুরো খারাপ আলেমের দরবারে চলে যাবে, ও খারাপ আলেম আমার আম উম্মাদের মোরা দিলটা টেনে ছিঁড়ে দিবে। কিন্তু আমার আম উম্মাত যখন পুরো হাক্কানি আলেমের দরবারে চলে যাবে, মোরা দিল নিয়ে যাবে, আল্লাহ দিল জিন্দা করে ছেড়ে যাবে। যারা হয় না সুবহানাল্লাহ।
হুজুর শুধু তাই না, হুজুর একজন হাক্কানি আলেমের ব্যাপারে কথা বলতে বলতে আপনাদের গ্রামের নাম কি বলছে, খাকড়া জমিনে কোন হাক্কানি আলেম যদি তার দুটো কদমের মধ্যে একটা কদম যদি খাকড়া জমিনে ফেলে দেয়, এই খাকড়া জমিনে যদি কোনো কবরস্থান থাকে, ওই কবরস্থানের মধ্যে যদি কোনো কবরে আযাব হয়ে থাকে, আল্লাহ কবরে আযাবটা 40 দিনের জন্য maaf করে দেবে। জোরে হয় না সুবহানাল্লাহ? ওই যে এখানে সুবহানাল্লাহ বলে অসুবিধা হচ্ছে নাকি? গলায় লাগছে? পোলিও খাবে? পোলিও খাবে? ছেলেগুলো পোলিও খাবে নাকি? ছেলে তাকবীর দাও তো দেখে, নারে তাকবীর। সবাই চুপ করে বসে রয়েছে, চুপ করে। আমি এক্ষুনি তুলে নাড় করিয়ে দেবো, খালি গ্রামের লোকের সামনে বসে রয়েছে, অপমান হয়ে যাবে। এত লোকের মুখ থেকে আল্লাহর নামটা বার করলে ওর মুখ থেকে বেরোবে, বেরোবে কি করে? আল্লাহ তো ধরে খাতামাল্লাহু আলা কুলু ধরে মন করে বেরো দিয়েছো, ওর বেরোবে কি করে? কেওড়া বাগ্যে হয়ে যাচ্ছে আস্তে আস্তে। জান্নাতের বাগানে বসে রয়েছে, এত লোকের মুখ থেকে আল্লাহর নামটা বার করলে ওর বেরোবে, মানে ফালতু করছে। ছেড়ে ছেড়ে তাকবীর দাও, নারে তাকবীর। সবাই মিলে একসাথে দাও, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। তাহলে আওয়াজ বেরোচ্ছে না? ঘুম পেচ্ছে? কোথা টিপতে হয় জানি, ধরে টিপে ধরবো, ছটফট করে মরে যাবে। হুজুর বলতে কোন হাক্কানি আলেম যদি খাকড়া জমিনে যদি চলে আসে, তাকে আদর করো, যত্ন করো, তাকে মহব্বত করো। যতক্ষণ ও আলেম খাকড়া জমিনে বসে থাকবে, আল্লাহ আজিমটা খুলে দিয়ে খাকড়া জমিনে অটোমেটিক রহমত নাজিল করতে থাকবে। আর যদি বলেন যে আমরা কেন আলেম নই, এই জায়গাটা কার? এই জায়গাটা কার? রাসূলুল্লাহ। জায়গা কার? এই জায়গায় আলেম আমার মতো এই চটি চালা মৌলানা, আমার মতো ছোট কিতাব পড়া মৌলানা উঠে কি বলছে জানে? এ খাকড়া মানুষ শোনো, আল্লাহ না আমার নবীকে মরা নবী করেছে। যারা হলুনি নাউজুবিল্লাহ, সবাই মিলে হলুনি নাউজুবিল্লাহ। আর একদল আলেম বলছে না না, আল্লাহ আমার নবীকে জিন্দা নবী করে দিয়েছে। একদল আলেম বলছে শোনো, আল্লাহ আমার নবীকে মাটির নবী করেছে। যারা হয় না আস্তাগফিরুল্লাহ, সবাই মিলে হলুনি আস্তাগফিরুল্লাহ। আর একদল আলেম বলছে না না, আল্লাহ আমার নবীকে নূর নবী করে দিয়েছে। একদল আলেম বলছে রাসূলুল্লাহ গায়েব জানে না। আর একদল আলেম বলছে আমার আল্লাহ যদি চায়, আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে। একবার জোরে বলো, আরো জোরে হয় না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মতিরা, আজ আমাদের হাল এত খারাপ হয়ে গিয়েছে, আমাদের সময়টা এত খারাপ হয়ে গিয়েছে। আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, আমরা কোরআন ছেড়ে দিচ্ছি, আমরা তাসবিহ ছেড়ে দিচ্ছি, আমরা জিকির ছেড়ে দিচ্ছি, আমরা তাহলিল ছেড়ে দিচ্ছি, সব ছেড়ে দিয়ে আমরা রাসূলুল্লাহর দরবারে চলে গেছি, আমরা আমিনা লালের দরবারে চলে গেছি। আর কে আমরা হুজুরকে মরা বলা শুরু করেছি, আমরা হুজুরকে মাটি বলা শুরু করে দিয়েছি। ও মুসলমান, যাও চলে যাও, চলে যাও হাক্কানি আলেমদের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও ইমামদের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও ইমাম মুস্তাহিদিনদের দরবারে চলে যাও। আর কে তাদেরকে জিজ্ঞাসা করা শুরু করো, তাদেরকে প্রশ্ন করা শুরু করো। আপনারা বলে দেন, বলে দেন, আপনারা বলে দেন, বলে দেন, আল্লাহ রাসূলুল্লাহকে জিন্দা করেছে, আল্লাহ হুজুরকে মরা করে দিয়েছে, আল্লাহ রাসূলুল্লাহকে মাটি করেছে, আল্লাহ হুজুরকে নূর করে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, ওই সময়ে আমাদের আহলে সুন্নাতুল জামাতের সমস্ত আলেমরা বলতে লেগেছে শোনো শোনো, আমাদের কথা নেওয়া দরকার নেই, আমাদের জবাব নেওয়া দরকার নেই, আমাদের উত্তর নেওয়া দরকার নেই, যাও চলে যাও, চলে যাও দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও আমিনা লালের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও সিরাজুল মুনিরার দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, আপনি যখনই রাসূলুল্লাহর দরবারে চলে যাবেন, আপনি যখনই আমিনা লালের দরবারে চলে যাবেন, আপনাকে বাবু সালাম নামক দরওয়াজা দিয়ে ঢুকানো হবে। আর যখনই ঢুকানো হবে, যখনই ঢুকানো হবে, আপনি আপনার চামড়ার চোখটা আল্লাহর আসমানের দিকে করে দেবেন। যখনই করে দেবেন, যখনই করে দেবেন, আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক দেখতে পাবেন, আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুম্বাদে খাজরা দেখতে পাবেন। আর যখনই দেখতে পাবেন, যখনই দেখতে পাবেন, আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকটা লক্ষ্য করে, গুম্বাদে খাজরাটা লক্ষ্য করে আপনি একবার সালাম দিয়ে দেবেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ও মুসলমান,
মুসলমান শোনো 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 আপনি যখন রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যখনই সালাম দিয়ে দেবেন সালাম দিয়ে দেবেন সালাম দিয়ে দেবেন ওই সালামটা দিতে দেরি হবে দিতে দেরি হবে দিতে দেরি হবে মদিনার সবুজ গুম্বাদে খাজরা থেকে তোমার সালামের জবাবটা আমার মদিনাওয়ালা দিয়ে দেবে। আরো জোরে হয় না মুসলমান জিন্দা 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 প্রমাণ লাগবে প্রমাণ দলিল লাগবে যাও চলে যাও ওই ফুরফুরা জমিন থেকে 61 কিলোমিটার দূরে তারা হুজুর পীর কেবলা চাচতো ভাই হযরত হাজী ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলছেন এ বাংলার মানুষ শোনো তোমরা আজ এ বাংলা জমিন থেকে ট্রেনে করে আল্লাহর কাবাতে দৌড়াচ্ছ তোমরা আজ এ বাংলা জমিন থেকে প্লেনে করে আল্লাহর কাবাতে দৌড়াচ্ছ আমি ইসহাক এ বাংলা জমিন থেকে পায়ে হেঁটে হেঁটে পায়ে হেঁটে হেঁটে 7 বার আল্লাহর কাবাতে হাজির হয়ে গেছি যারা হয়নি সুবহানাল্লাহ বলে শোনো সব বাদ দাও সব ফেলে দিকে দাও এটা কাবা এটা কি যারা শুনে বলে কাবা আরে এটা রাসূলুল্লাহর দরবার এই কাবা শরীফ থেকে রাসূলুল্লাহর দরবারটা কিছু কম বেশি এই রাস্তা 400 কিলোমিটার রাস্তা কত কিলোমিটার 400 কিলোমিটার তুমি ভাববে না এটা পিচ রাস্তা আপনি ভাববেন না যেটা ঢালাই রাস্তা বা তুমি ভাববে না যেটা ইটের রাস্তা পুরো রাস্তাটা মরুভূমি জমিন বালি আর বালি বালি আর বালি বালি আর বালি আমি ইসহাক ওই মরুভূমি জমিনে উত্তপ্ত বালুর উপরে পাটা ফেলতে পারতে একবার কুড়ালি দিয়ে ভর করে একবার পায়ের পাঁচটা আঙুল দিয়ে ভর আমি ইসহাক আমার একটা পা ফুলে পাঁচটা হয়ে যেত আমার এত কষ্ট হতো যেন মনে হচ্ছে আমার গাল দিয়ে জান বেরিয়ে গেল আমি আল্লাহকে বলতাম আল্লাহ তুমি কি আমি ইসহাক আমাকে যেতে দেবে তুমি কি আমাকে রাসূলুল্লাহর দরবারে যেতে দেবে না গায়বী আওয়াজ আসছে ইসহাক কষ্ট হচ্ছে 1500 বছর আগে ওই রাস্তাতে তোমার মদিনাওয়ালা খিদের জ্বালায় পেটে পাথরে বেঁধে চলে গিয়েছিল যখনই বলে দেয় আমি ইসহাক আমার কষ্টটার কষ্টই মনে হয় না জোরে হয় না বলতে আমি রাসূলুল্লাহর দরবারে যেতাম গুম্বাদে খাজরায় একবার সালাম দিতাম আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বাংলা জমিন থেকে আমি ইসহাক আপনার দরবারে হাজির হয়ে গেছি বলতে দেরি হয় ও মদিনাওয়ালা গুম্বাদে খাজরা থেকে বের হয়ে এসে আমি ইসহাক আমার সালামের জবাবটা দিয়ে আমাকে দিদার দান করে দিত জোরে হয় না 7 বার গেছি আমার আল্লাহ 7 বারই আমাকে দিদার দিয়ে দিয়েছে একবার জোরে এখন বলেন এইগুলো কি জিজ্ঞাসা করে হবে এই সব মহব্বত যদি আপনি পেতে চান ফতোয়া করে এই সব মহব্বত পাওয়া যাবে এই জায়গায় আলেম বসে বসে কি বলছে জানেন বলে রাসূলুল্লাহ যদি জিন্দা হয় আমি জিন্দা নবীকে তালাক দিয়ে দিই যারা হলেন নাউজুবিল্লাহ হবে তো এইরকম এই মহব্বত যদি পেতে দাও হবে তো বলছে রাসূলুল্লাহর নাম নিয়ে চুমু খেতে হবে বলছে আলেম বলতে বলে তুমি দলিল দেখে দাও নবীর নাম নিয়ে চুমু খেতে হবে নবীর নাম নিয়ে চুমু খেতে হবে আমি যদি বলি তুই তোর বাচ্চাটাকে চুমু খাচ্ছিস কেন তোমার ওই রকম কোটি কোটি বাচ্চা আল্লাহ রাসূলুল্লাহর কদমে কুরবান করে দিয়েছে বলতে মসজিদ থেকে আল্লাহর ঘর থেকে নবীর নাম মুছে দিয়েছে আল্লাহর ঘর থেকে নবীর নাম মুছে দিয়েছে এই তো হাল হয়ে গেছে মাথায় রাখতে হবে ফতোয়া করে করে আল্লাহ পাওয়া যায় বাপ ছেলেকে বলছে যে আব্বা মিষ্টি খাবে ওটাকে মহব্বত বলে কথা বলে ওটাকে তুই কেমন ছেলে যা ওই জীবনতলা থেকে মিষ্টি কিনে এনে বাপের গালে ধর যে আব্বা তুমি যতক্ষণ না পর্যন্ত খাবে আমি ততক্ষণ তোমার কাছে উঠবো ওটাকে মহব্বত বলে তাই তো ওটাকে মহব্বত আব্বা মিষ্টি খাবে আব্বা মুখে জুতো রেখে তুমি কে বলছে মিষ্টি খা হাকি না বাপের জমি লিয়ার বেলা বোনকে বাদ হাকি না বোনকে বাদ দে বোন কি জমি ওকে পুকুর দে ওকে কি দে পুকুর দে নিজে জমি কিনে চাষ কর না বাপের জমিতে কত নজর কেন নিজে জমি কে মাথায় রেখে দেবে বলে হয়নি এটা তৈরি করো এটা দেখুন এটা তৈরি করো খোদার কসম আল্লাহ আবার তোমাদেরকে কামিয়াব দিয়ে দেবে একবার জোরে বলে আরো জোরে হয় না সুবহানাল্লাহ মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন এই নবীর উম্মত উম্মতিরা যাও চলে যাও
যাও চলে যাও চলে যাও এই মেদিনের দরবারে চলে যাও যাও চলে যাও চলে যাও এই মুস্তাহিদের দরবারে চলে যাও যাও চলে যাও চলে যাও নবীদের দরবারে চলে যাও যাও চলে যাও চলে যাও তাবিদের দরবারে চলে যাও মুসলমানে শোনো 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 সাহাবা হুজুররা নবীকে মহব্বত করেছিল মহব্বত করেছিল সাহাবা হুজুররা জিজ্ঞাসা করে করে মহব্বত করে নাই সাহাবা হুজুররা প্রশ্ন করে করে মহব্বত করে নাই যাও চলে যাও চলে যাও রাসূলুল্লাহ সাহাবা উম্মে আইমানের দরবারে চলে যাও উম্মে আইমানের দরবারে চলে যাও উম্মে আইমান রাসূলুল্লাহর পিচাব মোবারক খেয়ে নিয়েছিল পিচাব মোবারক খেয়ে নিয়েছিল আল্লাহ উম্মে আইমানের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছিল জাহান্নাম হারাম করে দিয়েছিল যাও চলে যাও চলে যাও যাও চলে যাও চলে যাও রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুরের দরবারে চলে যাও আমির হামজা হুজুরের দরবারে চলে যাও ওই আমির হামজা হুজুরকে মক্কার কাফেররা উহুদের ময়দানে হুজুরকে জবাই করা হয়েছিল হুজুরকে টুকরো টুকরো করা হয়েছিল শুধু তাই নয় হুজুরের কলিজাটা দুনিয়ার জমিনে টেনে বের করে ছিঁড়া হয়েছিল টুকরো টুকরো করা হয়েছিল টুকরো টুকরো করা হয়েছিল মক্কার কাফেররা রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুরকে জিজ্ঞাসা করেছিল আমির হামজা তুমি বলে দাও তুমি বলে দাও তুমি চাচা হয়ে কেমন করে নিজের ভাইপোর জন্য নিজের ভাতিজার জন্য আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য তুমি তোমার কলিজা দিয়ে দিলে তোমার কলিজা দিয়ে দিলে আব্দুল্লাহ মারা গেছে তুমি চাচা আল্লাহ তোমাকে বাপ বানিয়ে দিয়েছে তুমি বাপ হয়ে কেমন করে নিজের ছেলের জন্য নিজের সন্তানের জন্য আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য তুমি তোমার কলিজা দিয়ে দিলে ওই সময় আমির হামজা হুজুর বলতে লেগেছে কাফেরের বাচ্চা শোনো আমি আমির হামজা ওই উহুদের ময়দানে নিজের ভাইপোর জন্য নিজের ভাতিজার জন্য আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য আমি আমার কলিজা দিয়ে দিয়েছিলাম আল্লাহ আমি আমির হামজা তোমাকে উহুদের ময়দান থেকে টেনে তুলে হাজির করিয়ে আমার আল্লাহ আমাকে দিদার দান করে দিয়েছে সুবহানাল্লাহ চাচা দেখবে চাচা দেখবে যাও নবীর দরবারে হুজুরের চাচা উহুদের ময়দানে ভাইকে মহব্বতে কলজে দিয়ে দিয়েছে আল্লাহ চাচাকে টেনে আর সাজিমে দান করে দিয়েছে যেন হয় না সুবহানাল্লাহ আর আমাদের চাচা আমাদের ওয়া বলে ভাই বুঝে একটা মোটরসাইকেল বলেন ভাই বুঝে একটা মোটরসাইকেল চাচার মাথায় মাছ পড়ে যাওয়া আছে না ভাই বুঝে একটা ঘরে ভিড় দেয় চাচা বাজারে যায় ভিতর দিকে তাকায় বাজার থেকে আসে ভিতর দিকে তাকায় খালি দেখ খারাপ ডিমের উপরে কলাইন গাঁথা হলো রে আজকে 2 লাইন গেলে হলো আজকে কলাইন হলো আজকে 3 লাইন গেলে হলো এই তো চাচা ভাই বোন আপলো ঘরটা ঢালাই দেবে ওদিকে বাঁশ কিনতে গেছে কাটা মাঠ আরে কি রে বলে ঢালাই দুপুরে কি করবি বলে অ্যালবেস্টার চাচা চোখ লেগে গেছে চাচার কি লেগে গেছে চোখ লেগে হাকিকাতে চাচা দেখতে যাও রাসূলুল্লাহ দরবারে চলে যাও হুজুরের চাচা ভাইপোর মহব্বতে কলজে দিয়ে দিয়েছে আল্লাহ চাচাকে উহুদের ময়দান থেকে টেনে আর সাজিমে দান করিয়ে দিয়েছে জোরে হয় না সুবহানাল্লাহ সেই নবীর দরবারে হুজুরকে মহব্বত করার জন্য যদি রাসূলুল্লাহ দরবারে যেতে হয় কারা কারা রাজি আছেন হাত তোলেন আপনারা রাজি আছেন হাতটা তুলে রাখেন বলেন ইনশাআল্লাহ একসাথে জোরে সোরে সবাই মিলে বলেন ইনশাআল্লাহ মোহাম্মদের সাথে বলেন ইনশাআল্লাহ হাত না কষ্ট হলো নাকি কষ্ট হলো নাকি গোটা মজলিসটা আল্লাহ ফেরেশতাতে ঘিরে রেখেছে না রাখে জোরে সোরে বলে ঘিরে রেখেছে না রাখে জলসা যখন শেষ হয়ে যাবে ফেরেশতারা আল্লাহর দরবারে যাবে কে বলবে কোথা ছিলিস বলবে আল্লাহ জীবনতলা খাকড়া জমিনে আপনার জান্নাতের বাগান হচ্ছিল আল্লাহ পাহাড় দিচ্ছে আল্লাহ বলবে কি দেখলি বলে আল্লাহ খাকড়ার মানুষ দেখে হাত তুলে বলে আপনার নবীর দরবারে যাবে বলে তাই বলে হ্যাঁ আচ্ছা আমার বান্দার যাওয়ার আওকাত আছে বলে আল্লাহ না আপনার বান্দার যাওয়ার আওকাত বলে তাহলে আমার বান্দাকে কোন ক্রমে ব্যবসার মাধ্যমে ছেলের মাধ্যমে মেয়ের মাধ্যমে জামাইয়ের মাধ্যমে টাকা দিয়ে দাও আমার বান্দা যেন রাসূলুল্লাহ দরবারে যেতে পারে তখন ফেরেশতারা আল্লাহকে বলে না আল্লাহ ওকে টাকা দেন না ও যদি টাকা পেয়ে আল্লাহর কাবায় চলে যায় ওর গ্রামের কওমের লোককে চিটিং বাজি কি বলবে যে ও খেতে পায় না কি করে কাবায় গেল বলবে না
তখন আল্লাহ ফেরেশতাদের বলবে তাহলে কি করবে বলো তো? ফেরেশতারা আল্লাহকে বলতে আল্লাহ আমি বলতে পারবো না, আমি বলতে আপনার বান্দা আপনি কি করবেন দেখবে। তখন ফেরেশতাদের আল্লাহ বলছে ওটা আখির জামানার উম্মত, শেষ নবীর উম্মত, আমার বান্দা যদি হাত তুলে তুলে বলেছে রাসূলুল্লাহর দরবারে যাবে, আওকাত নাও থাকতে পারে, বাড়িতে যখন ঘুমাবে একবার স্বপ্নে স্বপ্নে কাবার কাবা রাসূলুল্লাহকে হাজির করে দেবে। জোরে হয় না? আম্মা জান আয়েশা হুজুর বলছে, আম্মা জান আয়েশা হুজুর বলছে এ দুনিয়া ওয়ালা শোনো, তোমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর ব্যবহার করত। এটা কি ব্যবহার করত? চাদর। মক্কার কাফেররা চাদরে ইট ছুঁড়ে ছুঁড়ে গোটা চাদরটা তারা ফিল্লা ফিল্লা। আমি তোমাদের আম্মা ওই চাদরে কিছু কম বেশি 200 বার সেলাই করেছে। কতবার? 200 বার সেলাই করেছে। একদিন আমি তোমাদের আম্মা তোমাদের আম্মা মদিনা জমিন, আমার ঘরটা ছোট, আমার ঘরটা ছোট, কোন আলোর ব্যবস্থা নেই, পোকামাকড়ের ঘর। আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মোবারকটা সেলাই, চাদর মোবারকটা কি করছি? সেলাই করতে 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 ছুঁচটা জমিনে পড়ে গেল। যখনই পড়ে গেল আমি তোমাদের আম্মা জমিনে হাত মারা শুরু করে যে ছুঁচটা কোথায় গেল, ছুঁচটা কোথায় গেল, করতে 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 আমার হাত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক। যখনই লেগে গেছে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছে এ আয়েশা কি করছো? বলে ইয়া রাসূলুল্লাহ ছুঁচটা জমিনে পড়ে গেছে, খুঁজে পাচ্ছি। বলে শোনো, তোমার মদিনাওয়ালা ওই মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান হাত একবার উপরের দিকে তুলে দিয়েছিল, আল্লাহ আমি আয়েশা আমার গোটা ঘরটা আল্লাহ নূরে নূর করে দিয়েছিল। জোরে হয় না সুবহানাল্লাহ? এগুলো মহব্বত, এগুলো কি জোরে শুনে বলে মহব্বত। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ, একসাথে বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। রাসূলুল্লাহ দরবারে চলে যাও, চলে যাও। আমিনা লালের দরবারে চলে যাও, চলে যাও। সিরাজুল মুনিরের দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো, নবীর কথা বলি, কোন রাসূলের কথা বলি, কোন আমিনা লালের কথা বলি। তোমার মদিনাওয়ালা ওই মদিনা জমিনে রাস্তা দিয়ে চলে যেত, আল্লাহ ওই রাস্তাটা 7 দিনের জন্য খুশবুময় করে দিত, 7 দিনের জন্য খুশবুময় করে দিত। তোমার মদিনাওয়ালা ওই মদিনা জমিনে উত্তপ্ত বালুর উপরে পা দিতে দেরি করতো, আল্লাহ বালুকে বরফ করে দিত, আল্লাহ বালুকে ঠান্ডা করে দিত। তোমার মদিনাওয়ালা ওই মদিনা জমিনে রাস্তা দিয়ে চলে যেত, আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে আল্লাহ এক টুকরো মেঘকে হাজির করে দিত, ও মুসলমান শোনো, নবীর কথা বলি, কোন রাসূলের কথা বলি, কোন আমিনা লালের কথা বলি। চলে যাও ওই আকাশের চাঁদকে গিয়ে প্রশ্ন করো, এ চাঁদ তুমি বলে দাও, আল্লাহ আমার নবীকে এমন নবী করে দিয়েছে, রাসূল করে দিয়েছে, পয়গম্বর করে দিয়েছে। ওই সময় আকাশের চাঁদ বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষরা, তোমরা আজ এই দুনিয়ার জমিনে দাঁড়িয়ে এই দুনিয়ার জমিনে বসে আমি চাঁদ আমাকে সুন্দর বলা শুরু করেছো, আমাকে খুশবুরাত বলা শুরু করেছো। না, আমি চা সুন্দর নয়, আমি চা খুশবুরাত নয়। তোমরা যদি এই দুনিয়ার জমিন থেকে একটু ভালো করে তাকাও, একটু ভালো করে লক্ষ্য করো, তোমরা দেখতে পাবে আল্লাহ আমি চাঁদ আমার চেহারার মধ্যে আল্লাহ একটা ফাটা দাগ করে দিয়েছে, একটা চেরা দাগ করে দিয়েছে। ওই মদিনা জমিনে দাঁড়িয়ে একবার ইশারা করে দিয়েছিল, আল্লাহ আমি চাঁদ আমাকে দুটো টুকরো বানিয়ে দিয়েছিল। চলে যাও ওই সূর্যের দরবারে চলে যাও, আর কে সূর্যকে জিজ্ঞাসা করো, হ্যাঁ সূর্য তুমি বলে দাও, আল্লাহ আমার নবীকে এমন নবী করে দিয়েছে, এমন রাসূল করে দিয়েছে, এমন পয়গম্বর করে দিয়েছে। ওই সময় আকাশের সূর্য বলতে লেগেছে, হে দুনিয়ার মানুষরা, আমি সূর্য এই পৃথিবী জমিনে আদম সাবিউল্লাহকে আলো দিয়ে দিছি, আমি সূর্য এই পৃথিবী জমিনে মুসা কালিমুল্লাহকে আলো দিয়ে দিছি, আমি সূর্য নূহ নবিউল্লাহ দেখেছি, ইব্রাহিম খলিলুল্লাহ দেখেছি, ইসমাঈল নবিউল্লাহ দেখেছি, দাউদ খলিফাতুল্লাহ দেখেছি, নূহ নবিউল্লাহ দেখেছি, কিন্তু কোন নবীকে আমার
নবী বলে মেনে নিইনি, আমার রসুল বলে মেনে নিইনি, আমার পয়গম্বর বলে মেনে নিইনি। কিন্তু যখনই লালের পালা হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল, আমি সূর্য আমার নবী বলে মেনে নিলাম, আমার রাসূল বলে মেনে নিলাম, আমার পয়গম্বর বলে মেনে নিলাম। ও মুসলমান, যাও চলে যাও, চলে যাও, ওই সূর্যের দরবারে চলে যাও। ওই সূর্য বলতে লেগেছে, তোমার মদিনা ওয়ালা, তোমার মদিনা ওয়ালা, ওই মদিনার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই মদিনার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার হাতটা জমিনের মধ্যে লাগিয়ে একবার উপরের দিকে তুলে দিয়েছিল। আমি ডুবে যাওয়া সূর্য আবার উদয় হয়ে তোমার মদিনাওয়ালাকে সালাম দিয়েছিলাম। আরো জোরে হয় না? মুসলমান, তুমি ঘুরছো, এই কার পিছনে ঘুরছিস রে? কোন নেতা, কোন হারাম, কোন চিটিংবাজের পিছনে ঘুরছো বাপ? কোন দালাল, কোন বেঈমান, কোন মুনাফিক, কোন বেদিনের পিছনে ঘুরছো? তুমি যার পিছনে ঘুরছো তোমার তো তুলে দেখা দরকার ছিল। এটা হিন্দু না মুসলমান, দেখা দরকার ছিল না ছিল? জোরে সোরে বলো। তোমার তো তুলে দেখা দরকার ছিল। ও দাড়িওয়ালা টুপিওয়ালাকে মহব্বত করে করে, তোমার তো তুলে দেখা দরকার ছিল। ও মসজিদ বিরোধী, মাদ্রাসা বিরোধী নাকি খানকা, তোমার তো তুলে দেখা দরকার ছিল। ও মুসলমানকে মহব্বত করে করে, দেখতে পেচ্ছ কি চলছে? দেখো আল্লাহ তো দুটো চোখ দিয়েছে, আল্লাহ তো কানা করে, আল্লাহ দুটো চোখ দিয়েছে। দেখো না, দেখো কি দেখছো? মোবাইলটা খুলে খুলে দেখো। গত পরশু আপনাদের ওই সাইড বাড়াই ডায়মন্ড হারবার বলে একটা থানা আছে না? কোন ধাই? চন্দনেশ্বরের দিকে, তাই তো? শুধুমাত্র মুসলমান বলে ছেলেটা খাসির গোশ বিক্রি, ছাগলের যে গোশ হয় না বিক্রি করে, খালি খাওয়া খায়, খালি খালি দোকান থেকে নেবিয়ে বাজারে 4-6টা ছেলে মিলে মুখে ঘুষি, লাঠি, চর হতে মারতে 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 এত মার, এত মার কেন? মুসলমান বলে শুধু আনারই ভারী, বাংলাদেশি তকমা লেগে মুখে চর ঘুষি, নাক কষা ফেটিয়ে ফেটিয়ে লাস্টে দেখলাম সে গরুতে ছুরিতে সেই চর্বি লেগে গেলে কি একটা দিয়ে পরিষ্কার করে না, কি একটা রড মতো, কথা বলো না? হ্যাঁ, স্টিল, স্টিলটা থেকে একজন এখানে গিতে দিল, একজন এখানে গিতে দিতে ছেলেটা স্পটে ডেড। এই যা মোবাইলটা খুলে দেখ, তোমার বাপের বয়সী বাপগুলোকে রাস্তায় ধরে 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 ও পেলে গালে দাড়ি ধরে মারা হচ্ছে। এই যা মোবাইলটা খুলে দেখ, তোমার মায়ের বয়সী মাগুলোকে রাস্তায় দাঁড় করে ও পেলে ক্যামেরার সামনে পর্দা খুলে নিয়ে আসছো, তুই ঘুরছিস। যা মোবাইলটা খুলে দেখ, তোমার বোনের মুখ থেকে টেনে হিজাব খুলে নেওয়া হচ্ছে, তুমি ঘুরছো। তুমি বলবে না ভাইজান, ওটা ঝাড়খণ্ডে হচ্ছে, ওটা বিহারে হচ্ছে, ওটা উড়িষ্যায় হচ্ছে, ওটা ভুবনেশ্বরের। না, মাথায় রেখে দেবে, খুঁটে পড়লে গোবর কি করে? জোরে সোরে বলো, জোরে সোরে বলো। গোবর হাসে, খুঁটে বলে তোরও একদিন। বক্সা আওয়াজ দাও দেখি, বক্সা আওয়াজ দাও সামনে দিকে, এখানে দেখেন। ঘুঁটে পড়লে গোবর কি বলে? ছেলেগুলো কথা বলিস কেন? গোবর ঘুঁটে কিন্তু একটা কথা বলে যায়, এই গোবর তোরও একদিন। জোরে সোরে বলো, জোরে সোরে বলো। আছে, তুমি ভাববে না যে ওটা ওই খেলাতে না, দিকে যা মোবাইলটা খুলে দেখ, মোবাইলে কি দেখি, যা মোবাইলটা খুলে দেখ কি চলছে, দেখো না কি চলছে, বলতে পাওনি। শুধুমাত্র মুসলমান মুসলমান মুসলমানকে ধরে 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 কোন ঠেসা করে দিয়া। গত 1-1.5 মাস আগে ওই নদিয়া কি একটা বেঈমান কাফের নাম বলা, যে বলল 27 জন মিলে কোরআন লিখে, কোরআন 27টা 6টা মিলে কোরআন লিখে, কি নাম? অসি সরকার। ওকে সরকার বলা যাবে না, ওকে সরকার অসি 6টা। জোরে সোরে বলো, অসি। ভয় লাগছে ছেলেগুলো, কথা বাপগুলো ভয় লাগছে নাকি? अगर जवानी में डर है जवानी खत्म, अगर
जवानी में डर है तो जवानी खत्म जा चुकी पड़ गई वासिफ जोरे सोरे बोलो वासिफ जोरे सोरे बोलो वासिफ वो बोले ना कि जब अपना कुरान 27 জন কাফের মিলে লেগেছে তোকে যদি দেখতে পাই খুদার কসম যেখানে দেখতে ওইখানে জবাই করে হলো গাড়িতে ছুরি নিয়ে ঘুরছি পরিষ্কার কথা তুমি আমার আমি তুমি আমার আমি তোমার দেখতে 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 বলেন এসআইআর এলাকায় হয়েছে না হয় ছেলেগুলো কথা বলো হয়েছে না হয় দেখতে 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 ওয়াকফ সম্পত্তিটা গেছে না আছে জোরে সোরে বলো আছে না গেছে কেউ আর কেউ কথা বলছে কথা বলে কোন আলেম কোন মাওলানা কোন হুজুরা কথা বলছে বলবে কি দেখতে 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 এসআইআরটা হলো না হলো জোরে সোরে বলো হলো না এসআইআর হওয়ার আগে মোবাইলটা খোলা যেত এই মোবাইলটা খোলা যেত মোবাইল খুললি বলে এসআইআর হলে 1 কোটি মুসলমান বাদ মোবাইল খুললে বলা হয় এসআইআর হলে 70 লাখ মুসলমান বাদ মোবাইলটা ভয়ে রেখে দিই মোবাইলটা ভয়ে রেখে যে আল্লাহ তুমি ইজ্জত দাও যদি 1 কোটি যদি মুসলমান বাংলা থেকে যদি চলে যায় বাকি যে কটা থাকবে তাদের খালি রাখবে বলে মনে হয় ছেলেগুলো কথা বলে রাখবে বলে মনে হয় হ্যাঁ তবে মাথায় রেখে দেবে আজ এসআইআরটা হয়েছে না হয় জোরে সোরে বলা হয়েছে না হয় গ্রাম के ग्राम खाली হয়েছে না হয় এলাকা के এলাকা খালি হয়েছে না হয় বস্তি के বস্তি খালি হয়েছে না হয় কারা চলে গেছে যারা মিডিয়া এসে বড় বড় বক্তব্য দিয়েছিল তাদের বাপ 14 পুরুষ চলে গেছে মুসলমান চলে যায়নি খোদার কসম কিয়ামতের আগে আল্লাহ এই হিন্দুস্তানের জমিন মুসলমানদের কদমে হাজির করে দেবে জোরে হয় না কোথাও ঘুরছে হিয়ারিং এ ডেকেছে তো বুঝি এলাকায় হিয়ারিং হচ্ছে হিয়ারিং কত পার্সেন্ট ডেকেছে কত পার্সেন্ট দেখলো প্রায় 65 পুরো 50-50 আজ বলছি বুতে মুসলমান ভোটারের মধ্যে কত পার্সেন্ট ভোটারকে ডেকেছে মুসলমানের কথা 50-50 হ্যাঁ টাকায় বাড়ানা আরো বেশি দেখে বাপ গুলোকে লাইনে দাঁড় করাচ্ছে দেখে আমার বাড়ির মেয়েগুলোকে লাইনে দাঁড় করাচ্ছে দেখে আমাদের বাড়ির বোনগুলোকে রাস্তায় দাঁড় করাচ্ছে তবে শোনো আমাদের কাছে খবর আছে না হাতটা তুলে জোরে সোরে বলো একসাথে বলো আছে না না তুমি আমাদের নামগুলো ইচ্ছা করে 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 বাদ দেওয়ার চেষ্টা করছো মাথায় রেখে দেবে আমাদের খাতা আছে না লিখা হচ্ছে না হয়নি জোরে সোরে বলো হচ্ছে না হয়নি ক্যামেরা আছে না না জোরে সোরে বলো আছে না না ভিডিও হচ্ছে না হয়নি দিন আসবে না হাত তুলে বলো আসবে না মাথায় রেখে দেবে দিন এলে পাল্লা দিয়ে দাঁড়িয়ে ওজন করে টাকাটাকে ফেরত দেওয়ার দরকার আছে জোরে সোরে বলো আছে না তুমি আমার বাপকে টেনে রাস্তায় নেবে তুমি আমার মাকে টেনে রাস্তায় নামিয়েছো তুমি আমার বাড়ির বোনগুলোকে টেনে রাস্তায় নামিয়েছো তুমি মুসলমান দেখলে বলো মুসলমানের বাপটা পাকিস্তান তুমি মুসলমান দেখলে বলো মুসলমান বাংলাদেশে চলে যাবে এসআইআরটা হচ্ছে মুসলমান জানবে সবথেকে বেশি খুশি মুসলমান সবথেকে বেশি খুশি যদি বলেন কেন দুধ কি কালার হয় দুধ আর চুনগুলা পানি কি হয় কথা বলেন দুটোকে যদি এরকম ফ্রেশ কাঁচের গ্লাসে দেওয়া হয় বুঝতে পারবে কথা বলে